হ্যালো এভরিওয়ান, আমি সীমা মুখার্জি মেকআপ আর্টিস্ট। তোমাদের জন্য আবার একটা মেকআপের নতুন ভিডিও নিয়ে আসলাম। তো চলো, আজকে কিন্তু ভিডিওটা স্পেশাল হতে চলেছে, কারণ আজকে স্কিন টোন মেনটেন করে কিভাবে মেকআপ করতে হয় এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো এই যে হচ্ছে আমার মডেল, খুব কিউট একটা মডেল। আর ওর ডিমান্ড ছিল যে ওর স্কিন টোন মেনটেন করে যাতে আমি ওকে মেকআপটা করি, কারণ ও এর আগে কারুর কাছে সেজেছে, তারা কিন্তু ওর স্কিন টোন মেনটেন করে রাখিনি। আর ওর খুব একটা ভালো লাগে না ফেয়ারনেস। তো আমি বলবো না যে সবাই ফেয়ার করে দেয়, একটু বিগিনার্সরা ফেয়ার করে দেয়, কিন্তু ও এর আগে কিছু মেকআপ আর্টিস্টদের কাছে সেজেছিল যে ওকে একটুখানি ফেয়ার করে দিয়েছিল ওর ফেসটা। আর ও আমার কাছে ডিমান্ড করেছে যে দিদি আমার স্কিন টোনটা একটু ব্যালেন্স করে চলো, আমাকে যাতে ফেয়ার না করো। তো আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা সবাই খুব ভালো করে জানে যে আমি স্কিন টোন কিন্তু ব্যালেন্স করেই চলি, কারণ কি আমার ফেয়ার একদম স্কিন টোনের থেকে বেশি ফেয়ার আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় যে ক্লায়েন্ট বলো বা ক্লায়েন্টের আত্মীয় বলো, যারা ক্লায়েন্টকে দেখবে তখন তারা যাতে মনে না করুক যে এ বাবা ওকে তো ফর্সা লাগছে, এরম যাতে ব্যাপারটা না থাকুক। তো দেখো, যেহেতু গরমকাল আর আমি ওর স্কিনে প্রথমে কিন্তু অ্যাম্বুলেন্সে ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি। এটা কিন্তু উভয় দুটো সিজনেই চলে যায়, কিন্তু ওর স্কিনটা একটু ড্রাই আছে, তার জন্য আমি একটু ময়শ্চারাইজারটা দিয়েছি। আর অলরেডি এসি চলছিল আর রেকর্ডের প্রাইমারটাও দিয়েছি, কারণ ওর স্কিন টোন ড্রাই, ওর স্কিনটা ড্রাই প্লাস হচ্ছে সোয়েটও হয়, তো আমি দুটো জিনিসই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এবার দেখো, আমি কালার কারেক্টার ইউজ করছি, বিকজ ও প্রথমেই বলেছিল আমার স্কিন টোনটাকে মেনটেন করবে। স্কিন টোন মেনটেন করতে গেলে কিন্তু তোমাকে কালার কারেক্টিং ইউজ করতেই হবে, বিকজ ওর স্কিনের ওপর আমি কিন্তু বেশি লেয়ার চাপাতে পারবো না। তো দেখো, আমি কালার কারেক্টিং ইউজ করে নিয়েছি। তোমাদের এর আগের অনেক কারো ভিডিও ছিল যে দিদি আমার কাছে কালার কারেক্টার আছে, আমি কীভাবে ইউজ করব, দেন কীভাবে প্রসেস করব। তো দেখো, আমি আজকেও কালার কারেক্টিং ইউজ করে নিয়েছি, ওটা ফরএভার 52 এর ছিল। অ্যান্ড দেন তার জন্য ফেসটা কিন্তু একটু অয়েলি হয়ে গেছিলো। আমি তারপরে ডার্মা ডিজে 2 নাম্বার শেড নিয়েছি, এটা ডার্মা প্যালেট থেকে। এই শেডটা নিয়ে আমি অল্প করে ব্লেন্ডারে দিয়ে, আমি বেশি পরিমাণে কিন্তু দিচ্ছি না, দেখতেই পাচ্ছ একদম ব্লেন্ডারে অল্প যেটা আছে সেটাই আমি অ্যাপ্লাই করছি। আর ওর স্কিনে কিন্তু কোনো দাগ নেই বলে কিন্তু আমি এই প্রসিডিওরটা করছি, বিকজ যদি ওর ফেসের ওপর বেশি পরিমাণে দাগ থাকতো তাহলে আমাকে একটু বেশি কোয়ান্টিটিতে ফাউন্ডেশন ইউজ করতে হতো। এবার দেখো, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অ্যান্ড চোখের কর্নারগুলো একটু ওর কালচে রয়েছে, তার জন্য কিন্তু আমি ডিজে 2টা একটু বেশি করে দিচ্ছি, নাকের কর্নারেও দিচ্ছি। অ্যান্ড দেন দেখো, ভালো করে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ বলছি এমনি বলছি না সাবস্ক্রাইব করতে। যারা মেকআপ শিখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব যদি করে নাও তাহলে কিন্তু সমস্ত সিক্রেট জানতে পারবে। অ্যান্ড দেন দেখো, সিলসের দুটো শেড আমি ইউজ করে নিচ্ছি, আর দুটো শেডকে একটু মিশিয়ে অল্প একদম অল্প পরিমাণে, দেখো আমি কত অল্প পরিমাণে দিচ্ছি, দুটো শেডকে মিলিয়ে আমি একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এবং আমি যখন থার্ড বেসটা করব তখন আমি সিলসের হাই শেডটা যেটা তোমরা দেখলে, ওটা যেটা ফেয়ার লাগছিল, ওটা কিন্তু আমি হাইলাইট প্রসেসে কিন্তু ফেসের ওপর ইউজ করে নেবো। দেন মেকআপটাকে ফিনিশ করে দিয়ে পাউডার দিয়ে সেট করে দেবো। তো দেখো, ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর একটা কথা মাথায় রেখো যে সিলসের ফাউন্ডেশন দুটো কিন্তু অবভিয়াসলি ড্রাই ফাউন্ডেশন, তার মধ্যে আমার এসি চলছে, তার জন্য কিন্তু আমি ফার্স্ট বেসটা ফরএভার 52 এর দিয়েছিলাম, যেহেতু ওইটা অয়েল বেসিসেস ড্রাই স্কিনের ওপর যায়। আর ওটা ড্রাই স্কিনের ওপর যায়, তাহলে বুঝতেই পারছো এটা অয়েলি। তো আমি ডিজে 2 দিয়ে ওটাকে একটু ড্রাই করেছি, আবার আমি সিলস দিয়ে একদম বেশি ড্রাই করে দিয়েছি। অ্যান্ড দেন দেখো, থার্ড যখন বেসটা দিচ্ছি আমি, কত সুন্দর লাগছে ওর বেসটা। আর ওকে ফেয়ারও লাগবে না, এখন মনে হচ্ছে একটু ফেয়ার, কিন্তু না, যখন ব্লেন্ড করে নেবো তখন ভালোভাবে বুঝতে পারবে যে এটা খুব বেশি ফেয়ার ছিল না, এটা ওর স্কিন টোনটাকেই কিন্তু মেনটেন করেছি। এবার দেখো, যেই ব্লেন্ডারটা আমি কিন্তু মুখে ইউজ করব, ওই ব্লেন্ডারটা কিন্তু গলাতেও ইউজ করব। আলাদা করে কিন্তু ফাউন্ডেশন গলাতে দেবে না, কারণ গলাতে আলাদা করে ফাউন্ডেশন দিলে গলাতেও অনেক সময় ক্রিজ লাইন হয়ে যায়, সেটা দেখতে কখনোই ভালো লাগে না। যতই তুমি জুয়েলারি দাও না কেন, সেটা চাপা কিন্তু পড়ে না। অল্প করে ফাউন্ডেশন যেটা ফেসে দেবে সেই ব্লেন্ডারটাই গলায় বোলাতে থাকবে। অ্যান্ড দেন দেখো, যখনই ওর ফেসটা দেখলাম যে একদমই ন্যাচুরাল লাগছে, সেটাকে অল্প একটু একদম ডার্মা থেকে D64 নাম্বার শেড নিয়ে অল্প একটু হাইলাইট করে নেওয়ার চেষ্টা করলাম, কারণ অল্প একটু তো হাইলাইট করতেই হবে। আমি প্রথমে ভুল বলেছিলাম যে আমি ওই কটাই বেস দিয়েছি, না,
আসলে অনেক দিন আগের ভিডিও আমার বলতে ভুল হয়েছে। আমি হাইলাইট করে দিচ্ছি, হালকা করে হাইলাইট করছি D64 নাম্বার শেড দিয়ে। আর ওটা একটু ড্রাই, কারণ ওর ফেসটা না অয়েলি হচ্ছিলো, মানে একটু ঘাম হচ্ছিলো, তার জন্য আমি একটু ড্রাই ফাউন্ডেশন আবার একটু দিয়ে দিয়েছি। আর এটাকে একটু গায়ের জোর দিয়ে ব্লেন্ড করতে হচ্ছে, কারণ খুব ড্রাই ফাউন্ডেশন থাকলে কিন্তু মিশাতে অসুবিধা হয়, ব্লেন্ড করতেও খুব প্রবলেম হয়। তো দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন একটা পার্টই আমি দেখাচ্ছি সবাইকে, আর নেক্সট পার্ট মানে আমি রিলসে নিয়েছিলাম, তার জন্য আমি ফুল পার্ট আমি ইউজ করতে পারিনি। আর ক্যামেরা আমার একটাই ছিল, আমার আইফোনেরই ভিডিও থেকে আমি নিয়েছি। তোমরা কোয়ালিটি দেখে বুঝতেই পারছো যে একদম নিট অ্যান্ড ক্লিন নেই, কারণ আমি ডিএসএলআরের আমার মেমোরি কার্ডটা খারাপ হয়ে গেছিলো বলে আমি ওইভাবে নিতে পারিনি। তো দেখো আমি আই ম্যাজিকের কন্ট্রোর ব্লাশার প্যালেট থেকে ওটা কন্ট্রোর শেড নিয়ে নিচ্ছি। তোমরা পারলে কিন্তু একদম ক্রিম কন্ট্রোরও করতে পারো, তোমাদের চয়েস মতন। তো আমি ভালোভাবে ডিপভাবে কন্ট্রোল করে নিচ্ছি, অ্যান্ড নোজেও কন্ট্রোল করে নিচ্ছি। একটা জিনিস কি হয় বলো তো, যখন আমরা বেস করে নিই না, তখন যখন আমরা কন্ট্রোল করি, তখন আমরা যদি ডাস্ট কন্ট্রোল ওই বেস কন্ট্রোলের ওপর যদি করি, তাহলে কিন্তু বেশ ভালো মুখের ওপর আটকে যায়। মানে পাউডার ছাড়া যখনই আমরা বেসের ওপর কন্ট্রোল করে নিই, তখন খুব সুন্দরভাবে ডার্ক হয়ে যায়। দেখো যখন এখানে আমি বসাচ্ছি, তখন কত সুন্দরভাবে ডার্ক হয়ে যাচ্ছে, বেশ দেখতেও ভালো লাগছে, আর বোঝাও যাচ্ছে যে হ্যাঁ একটা কন্ট্রোল হয়েছে। তো দেখো কত সুন্দরভাবে মিশে গেল। এবার আমি ব্লাশার ইউজ করে নেব। আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে কিন্তু আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি। আর দেখো ব্লাশারটা যখন দিচ্ছি তখন কত সুন্দরভাবে বসছে ব্লাশারটা, আর বেশ ডার্ক ডার্ক লাগছে, মানে সরি বেশ একটা পিঙ্কিনেস একটা ব্যাপার লাগছে। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে বাকিটা মিশিয়ে নেব। এখন দেখো মেকআপটা একটু মানে বেশি প্যাচি টাইপস লাগছে, কিন্তু না, যেহেতু আমরা বেসের ওপরেই ডাস্ট কন্ট্রোল ডাস্ট ব্লাশার করেছি বলে এরকম একটা লাগছে। পাউডার দিয়ে যখন সেট করবো তখন মিশে যাবে। আই ম্যাজিকের বানানা পাউডার ইউজ করছি, আমি কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি না। বানানা পাউডার আমরা ইউজ করতে পারবো যখন দেখবো যে স্কিন টোনটা আমাদের একটু ব্যালেন্স করে চলতে হচ্ছে, তো আমরা তখন বানানা পাউডার দেবো। আর চোখের নিচে সবসময় ক্রিজ লাইন পড়ে যায় বলে কিন্তু চোখের নিচেরটা ভালো করে ব্লেন্ড করে দেওয়ার পর আমি বানানা পাউডার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড দেন দেখো এই চোখের ওপরেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, কেন কি অনেকের ক্রিজ লাইন পড়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না, আর ওখান দিয়ে কিন্তু মেকআপটা উঠতে থাকে। তাই একটু চেপে চেপে আমরা যদি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে নিই, তাহলে কিন্তু চোখের নিচে যে ডার্ক সার্কেলসটা আসে সেটা কিন্তু আর আসবে না। এবং মানে চারিদিকে ফেসের ওপরে কিন্তু ভালোভাবে ট্রান্সলুসেন্ট পাউডার ছড়িয়ে দিচ্ছি। আর বড় ব্রাশ দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি, কারণ কি এটাকে রেখে দেবো না, কারণ রেখে দিলে কিন্তু সাদা সাদা ছোপ ছোপ হয়ে যাবে। এবার আমি আই মেকআপে চলে যাচ্ছি। দেখো একটা সিম্পল কাট ক্রিজ আই মেকআপ কীভাবে ক্রিয়েট করছি। তো আমি প্রথমে দেখো আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি, যেটা ন্যাচারাল শেড, মানে খুব বেশি ফেয়ার নয় কিন্তু খুব বেশি ন্যাচারালও নয়। তো মিডিয়াম শেড নিয়েছি, তোমরা পারলে এরকম ম্যাচিং করে নেবে যে কোন শেডটা নিলে ভালো হবে। তো নেওয়ার পর আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে। আর দেখবে ব্লেন্ডিং প্রসেসটা কিন্তু খুব ভালোভাবেও করতে হবে, নয়তো আই বেস কিন্তু একদম সার্ফ লাগবে না। অ্যান্ড দেন সিলসের শ্যাডো প্যালেট থেকে আমি পিঙ্ক অ্যান্ড ডার্ক মারুন ইউজ করবো, আর ইয়েলো শিমার ইউজ করে নেব। তো ফার্স্ট ট্রানজেকশন করে নিচ্ছি লাইট পিঙ্ক, অ্যান্ড দেন ভালো করে ট্রানজেকশন একেবারে করে নিচ্ছি, যাতে আমরা 1 2 3 4 এরকম করে লং প্রসিডিওরে না যেতে হয়। অ্যান্ড দেন দেখো ভালোভাবে শ্যাডো মিশিয়ে নিচ্ছি, আর ওপরে একটুখানি স্পেস রাখবে যাতে হাইলাইট দেওয়ার জন্য। তো দিয়ে দেওয়ার পর দেখো আমি এবার আলাদা ব্রাশ ইউজ করে নিচ্ছি। এখানে একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, ফ্ল্যাট ফ্লপি ব্রাশ ইউজ করছি ক্রিজ লাইনে, অনলি ফর ক্রিজ লাইনে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আর এটাকে ব্রাশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা চলে যাচ্ছি কাট ক্রিজে। ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, কাট ক্রিজে নিয়ে যাচ্ছি। তো কাট ক্রিজটাকে একদম শার্প লাইন করে নেব, অ্যান্ড লাইন করে নেওয়ার পরে কিন্তু আমরা কনসিলার ইউজ করব। কেন কি অনেকে কি করে, কাট ক্রিজটা যখন করে তখন কিন্তু আগেই ফুলফিল করতে লাগে না, দ্যাট ইজ রং প্রসেস, দিস ইজ রাইট প্রসেস। দেখো আগে লাইন করে নেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে ফুলফিল করে নিয়েছি জায়গাটাকে। লাইনটা যদি ব্যাকা ঠেকা হয় তাহলে কিন্তু কখনোই কাট ক্রিজ করলে শার্পনেস একটা ব্যাপার থাকবে না, ভালোও লাগবে না। এবার দেখো আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, নেওয়ার পর আমি যেই থার্ড ইয়েলো শিমারটা দেখিয়েছি, সরি আমি কম্প্যাক্ট দিয়ে একটু সেট করে নিলাম, অ্যান্ড যেটা থার্ড শিমারটা দেখিয়েছিলাম ইয়েলো টাইপস অফ, তো ওই শিমারটা ইউজ করে নিচ্ছি চোখের ওপরে, আর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় কি হয়, ফ্ল্যাট ব্রাশ দিয়ে যখন ইউজ করি তখন কনসিলার রিটার্ন আসার সম্ভাবনা থাকে, কিন্তু তার আগে বলবো ভালোভাবে তোমরা ব্রাশ কনসিলার ইউজ করার পর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে। তো আমার ল্যাকমির লাইনার ভীষণ ভালো লাগে,
আই লাভ ল্যাকমি লাইনার, কারণ কি খুব সুন্দর হয় আর খুব গাঢ় হয়। আমার খুব ফেভারিট একটা লাইনার, ওয়ান অফ দ্য বেস্ট লাইনার ইন দ্য ওয়ার্ল্ড। তো যাই হোক, ল্যাকমি স্পন্সর করিয়ে দিলাম ফ্রিতে। তো ল্যাকমি লাইনার আমি অ্যাপ্লাই করছি, খুব সুন্দর লাইনার, সত্যি বলছি যে এই লাইনারটা তোমরা যদি ইউজ করো অনেক টাকা খরচা করে কিন্তু লাইনার ইউজ করতে হবে না। তো দেখো, আমি প্রথম এই লাইনার ইউজ করে নেওয়ার পর কিন্তু আমি গ্লিটার অ্যাপ্লিকেশন করছি, বিকজ যখন আমরা আগে গ্লিটার অ্যাপ্লিকেশন করে নেবো তখন যখন আমরা লাইনার অ্যাপ্লিকেশন করব, তাহলে লাইনারটা কিন্তু গ্লিটার ওপরে দিলে কিন্তু ভালো লাগবে না, আর একটা ডার্কনেস ব্যাপারটা মিটে যাবে। তার জন্য বলবো আমি শিমারটা সেকেন্ড মানে থার্ড লাস্টের দিকে আমি ইউজ করি। আর একটা ওয়ার্নিং দেবো, যখন আমরা গ্লিটার অ্যাপ্লিকেশন করব না, তখন কিন্তু সাথে সাথে কাস্টমার বলো বা ক্লায়েন্ট বলো চোখ কিন্তু খুলতে দেবো না, বিকজ যদি চোখ খুলতে দিই তাহলে কিন্তু ওখানে যত কনসিলার ইউজ করেছি, শ্যাডো ইউজ করেছি, ওটা কিন্তু ফেটে ফেটে যাবে। এটা কিন্তু ওয়ার্নিং থাকবে তোমাদের। এবার ফেসের ওপর যেটা এক্সেস পাউডার ছিল ওটা আমি ঝেড়ে নিচ্ছি। আর সবাইকে বলবো সরি ফর দ্যাট এরকম কোয়ালিটি ভিডিওর জন্য, কারণ এই কোয়ালিটি ভিডিও আমি কিন্তু আপলোড করি না। আমি প্রথমেই বললাম আমার ক্যামেরা চিপটা খারাপ হয়ে গেছিলো, আর কোথাও পাচ্ছিলাম না, কেন কি অনেক পুরনো ক্যামেরা, ওর সব কিছু পার্টস অ্যাভেলেবেল থাকে না মার্কেটে। তো খুব শীঘ্রই আমি ক্যামেরাটাকে সারিয়ে তোমাদের জন্য একটা গুড কোয়ালিটি ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর লাইটিং সেট আপটাও যাতে ভালো থাকে আশা করি। তো দেখো, আমি কিন্তু পিঙ্ক কালার দিয়ে কিন্তু চোখের নিচে শ্যাডো করে নিয়েছি। অ্যান্ড ল্যাকিউ বিউটি একটা সেটিং স্প্রে দিয়েছি, খুবই একটা রিজনেবল প্রাইসের মধ্যে সেটিং স্প্রে, আর খুব ভালো। এটা কিন্তু বেশি অ্যাপ্লাই করবে না, বেশি সেটিং স্প্রেটা যদি আমরা অ্যাপ্লাই করে নিই তাহলে কিন্তু স্কিন ড্রাই হয়ে যাবে, কারণ কি ভীষণই ড্রাই করে দেয় এটা। তো আমি অল্প অ্যাপ্লাই করব, অ্যান্ড দেন আবার একটু ব্লাশার কন্ট্রোল করে নিচ্ছি। ওই ব্রাশটার মধ্যে কিন্তু এক্সেসভাবে আমি বেশি ব্লাশার নিয়ে নিচ্ছি না, শুধু জাস্ট যেখানে কম আছে সেখানেই অ্যাপ্লাই করছি। আর পিএসসি মাইক্রো ফিক্সার তো অল টাইম মাই ফেভারিট ফিক্সার, তো খুব ভালো ফিক্সার, মেকআপটা সেটও হয় আর গ্লোনেস থাকে, আর খুব 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 ভালো একটা সেটিং স্প্রে, দেন গ্লো করে। অ্যান্ড যখনই তারপরে আমি হাইলাইটার ইউজ করি তখন ফেসটা বেশ চকচক করে। এবার দেখো, আমি কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেশন করেছি বেশি বেশি করে হাইলাইটার, কিন্তু কপালে করিনি, বিকজ আমি কলকা যখন করব তখন কিন্তু কপালে বেশি হাইলাইটার থাকলে কলকা ইনভিজিবল হয়ে যাবে। এবার দেখো, হাইলাইটারগুলো আইব্রোজ আর হচ্ছে যেখানে আই স্পেস দিয়েছিলাম সেখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশন করে দেবো। অনেকে আছে খুব বেশি বেশি করে কিন্তু চোখের ওপরে গ্লিটার অ্যাপ্লাই করে, কিন্তু না, ওটা একদম সোয়ার লুক লাগবে না, মানে একদম সিম্পল লুকের মধ্যে যদি তুমি যাও তাহলে কিন্তু কোনো কিছুটা খুব বেশি বেশি করে দিলে হবে না। কারণ প্রথমেই বললাম, বিয়ে বাড়িতে কাস্টমার বলো বা মডেল বলো, বিয়ে বাড়িতে যখন কেউ যায় তখন কিন্তু সামনাসামনি ফেসটা দেখতে খুবই বাজে লাগে। ওর জন্য বলবো যে সব কিছু বেশি পরিমাণে দেবে না, কম পরিমাণে দেবে, আর হচ্ছে যাতে ভালো লাগে, মানানসই হয়। আর ফেস মেনটেন করে কিন্তু মেকআপ করতে হয়, এটা না যে সবার ওপর সব মেকআপ চলে যায়। তো এবার জেল লাইনারে আসছি। আমি জেল লাইনার কিন্তু অ্যাপ্লাই করি না আইব্রোজে, মানে খুবই কম অ্যাপ্লাই করি, মানে খুব রেয়ার। তো আমি শ্যাডো প্যালেট থেকে কিন্তু ব্রাউন শেড নিয়েছিলাম আর আইব্রোজ করে নিয়েছিলাম। অ্যান্ড দেন সবথেকে ইম্পর্টেন্ট কথা বলবো, মার্সের এই মাস্কারা ভীষণই ভালো আর খুব লং লাস্টিং আর খুবই ভালো। আমি মার্সের এই লাইনারটা মাস্কারাটা ইউজ করি সবসময়, কারণ কি রিজনেবল প্রাইসের মধ্যে আছে, আর আমি তো গরিব মেকআপ আর্টিস্ট, তোমরা সবাই জানো। এবার আই ল্যাশটা অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। আই ল্যাশের ক্ষেত্রে অনেক কারো কমপ্লেন থাকে, দিদি চোখের সামনে দিয়ে ল্যাশটা খুলে যায়, ল্যাশটা খুলে, আরে বাবা ল্যাশটা খুলে যাবেই, গ্লুটা বেশি করে দিতে হবে। গ্লু দেওয়ার 3-4 মিনিট পর আবার আরেকবার গ্লু অ্যাপ্লাই করে দেওয়ার পর 1 মিনিট পর কিন্তু ল্যাশ অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর দেখবে ভালোভাবে ল্যাশটা চোখের ভিতরে চোখের ওপরে বসে গেছে, আর সেটা খুলছেও না। আর তোমরা সব ভিডিওতে দেখেছো আমি খুব লাইট কালার লিপস্টিক ইউজ করি, কারণ কি আমার খুব ভালো লাগে। আর আই মেকআপ যদি একটু কালারফুল হয় না আর খুব গ্লসি হয়, তার লিপস্টিক কিন্তু সবসময় মিউট দিতে হবে। আর আই মেকআপ যদি একদম লাইট থাকে তাহলে লিপস্টিক ডিপ দিলেও কোনো প্রবলেম হয় না, দেখতে বেশ ভালো লাগে। তো সব জিনিসটা মেনটেন করে চলতে হবে। মেকআপ যদি লাইট হয় আর শাড়ি যদি লাইট হয় তাহলে জুয়েলারি একটু হ্যাভি দিতে হবে। আর যদি শাড়ি ডিপ হয় মানে একটু ভারী হয়, আর মেকআপ যদি একটু ভারী হয়, তাহলে কিন্তু জুয়েলারি সবসময় লাইট দিতে হবে, কারণ একটু মেনটেন করে চলতে হবে, না তো খুব জাবড়া হয়ে যাবে, সব দিকে বেশ জাবড়া জাবড়া লাগলে কিন্তু একদম ভালো লাগবে না, আর পারফেক্ট মানে একটা পারফেকশনের ব্যাপারও আসবে না। তো দেখো, ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। কলকার ভিডিও আপলোড করি না, কারণ কি আমার খুব অসুবিধা হয় কলকার ভিডিও নিতে, আমার একটু কলকা করাতে বা করতে অনেক টাইম লাগে।
তো আমি আপলোড করতে পারি না তার জন্য। তো আলাদা করে তোমাদের জন্য রিলস নিয়ে চলে আসবো আমি, আর রিলসেও দেখতে পারবে কলকার পুরো ভিডিওটা। তো দেখো ফাইনাল লুক রেডি। ওকে কেমন লাগছে জুয়েলারি, কিন্তু দুটো জুয়েলারি মিলিয়ে কিন্তু ওকে পরিয়েছি, আর টিকলিটা একটু হেভি দিয়েছি। খুব ভালো লাগবে ওকে, আমি আশা করছি তোমাদেরও খুব পছন্দ হয়েছে। আর এরকম ধরনের মেকআপ শেখার জন্য কিন্তু আমি বলবো যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।